আজকের ম্যাচ ব্রাজিল ভার্সেস জাপান। সো আজকেই মোটামুটি বলা যায় যে ওয়ার্ল্ড কাপের যে নকআউট স্টেজ সেটার পুরো টেস্টটা আমরা আজকে থেকে পাবো, এবং ব্রাজিলও পাবে এবং জাপানও পাবে, এবং ব্রাজিল ফ্যানদের জন্য আজকে একটা খুবই ইম্পর্টেন্ট, খুবই একটা টেস্টের মতো একটা দিন যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি হাজার খানেক মানুষ লাইভে আমাদেরকে জয়েন করেছেন। যারা লাইভ দেখছেন আমাদেরকে টি স্পোর্টসের ডিজিটাল প্ল্যাটফর্মে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আপনি কোথা থেকে আমাদেরকে লাইভ দেখছেন এবং আপনার আজকের ম্যাচের প্রেডিকশন কি। আমি অনেক 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 7 সংখ্যাটা দেখতে পাচ্ছি, যেটা কোনোভাবেই আজকের ম্যাচে রেলেভেন্ট না। আপনি যতই দোয়া করেন না কেন আপনার এই প্রেডিকশনটা আজকে কাজ করবে না, এটুক আমি মোটামুটি শিওর, গ্যারান্টেড। সো আপনি যতবার 7 লেখেন, ইটস নট গোয়িং টু ওয়ার্ক। আর্জেন্টাইন ফ্যান্স, আপনারা অন্যভাবে কোনো কিছু একটা বলার চেষ্টা করতে পারেন। নতুন নতুন বিশেষণ দেখলাম, জাপানটিনা। হ্যাঁ, এটা আগে দেখিনি। পর্তুজিল দেখেছি, পর্তুজিল অনেকবার দেখছি। জাপানটিনাটা নতুন। আপনারা যদি কেউ জাপান টিমে থাকেন সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। বাট হ্যাঁ, আজকে দেখতে পাচ্ছি অনেক হয় 7 না হলে 3, এই দুটো নাম্বার সবচেয়ে বেশি আসতেছে প্রেডিকশনে। স্পিকিং অফ 7 অথবা 3, আমার 3জন গেস্ট নাই, আমার গেস্ট 2জন। আমার সাথে আছেন বিপ্লব ভাই। বিপ্লব ভাই ইজ এ ফর্মার ক্যাপ্টেন অ্যান্ড গোলকিপার অফ আওয়ার বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম। ওয়েলকাম টু দ্য শো ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আছেন অ্যাজ ইউজুয়াল আনন্দ ভাই, যিনি জাপান টিনা সাপোর্টার একজন। মোটেও জাপানটিনা সাপোর্টার না, মোটেও না। ইজ নট। ওনার আশেপাশে অনেকে আছে। আচ্ছা, ব্রাজিল 4-2 জাপান বলেছেন আলামিন। এমডি নাহিদ বলেছেন ব্রাজিল 4-0 গোলে উইন হবে ব্রাজিল। জাপান থেকে ব্রাজিলের সাপোর্ট দিচ্ছি আজিজুল ভাই। খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা। জাপানের বর্তমান ফর্ম নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু ইতিহাস বলে নকআউট পর্বে ব্রাজিলের মতো দলগুলো নিজেদের সেরাটা বের করে আনে, এরকম বলেছেন অনেকে। 3 পিস বলেছেন অনেকে, জানি না 3 পিস ব্যাপারটা আসলে কি। বাট হ্যাঁ, বেশিরভাগ প্রেডিকশন যেটা দেখা যাচ্ছে যে ব্রাজিল 3 গোলে জিতবে। এটা এইদিকে বেশি আসলে যাচ্ছেন নাকি অন্যদিকে যাচ্ছেন আনন্দ ভাই এন্ড বিপ্লব ভাই? ওয়েল, আসলে এই ম্যাচটা খুবই কম্পিটিটিভ একটা ম্যাচ হবে। আমরা জানি যে অবশ্যই আমরা জাপানকে রেসপেক্ট করি। জাপান যেই টিম, যেই ফুটবল খেলছে, অসাধারণ ফুটবল খেলছে। আর বিশেষ করে আজকে কিন্তু খুবই বিজিয়ের সময় কাটাবে অ্যালিসন এবং সুজুকি দুজনকেই। কারণ দুটো দলের কিন্তু অ্যাটাকিং যেই অ্যাগ্রেসিভ ফুটবল, এটা কিন্তু দু দলেই কিন্তু আজকে এই টেস্টটা নিতে হবে, দুই দলের ডিফেন্ডারদের। সো আমার মনে হয় যে এখানে দুজনেই, বিশেষ করে সুজুকি এবং অ্যালিসনের যদি কথা বলি, ওভারঅল ফার্স্ট রাউন্ডে কিন্তু অসাধারণ খেলেছে, ওরা দুজনেই খেলেছে। এবং বিশেষ করে অ্যালিসন 10টা সেভ আছে, পক্ষান্তরে আপনার সুজুকির 8টা সেভ। তো আপনি যদি অ্যানালাইসিস করেন, দুজনেই 270 মিনিট করে মাঠে ছিল, তাদের পারফরমেন্স যদি বলেন যে অসাধারণ ছিল। আর এই ওয়ার্ল্ড কাপে কিন্তু গোলরক্ষকরা কিন্তু মহাকাব্যিক গোলকিপিং করছে। যদি আমি মনে করি যে প্রথম থেকেই ভজিনা থেকে শুরু করে ক্যাপভার্দের গোলরক্ষক অসাধারণ ম্যাচ ছিল, এবং প্রত্যেকটা গোলরক্ষকে অসাধারণ খেলছে। কিন্তু হয়তো গোল অনেক হচ্ছে, কিন্তু গোলরক্ষকদের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল আসলে। এবং আমরা জানি যে ব্রাজিলের মতো একটা বড় টিমের গোলকিপারকে আসলে 7-8টা করে সেভ করতে হচ্ছে না, আনইউজুয়াল সিনারিও। ইউজুয়ালি 2-3টা বল আসবে, এবং সেটা যদি সেভ করে দেওয়া যায় তাহলে আসলে ইয়োর জব ইজ ডান। লাস্ট ম্যাচে অ্যালিসন সেটা ঠিকঠাক মতোই করতে পেরেছেন। উড ইউ এগ্রি আনন্দ ভাই? আলিসনের জন্য যে টেস্টটা একমাত্র স্টার্ন একটা টেস্ট ছিল মরক্কোর এগেনস্টে, সেটাতে খুব একটা মানে বলবো না ফেল করেছেন অবশ্যই। মানে একটা খুবই সারপ্রাইজ বল তার কাছে এসছে, যে বেসিক্যালি গ্যাব্রিয়েলের বডি ওরিয়েন্টেশনের কারণে গোলটা কনসিড করতে হয়েছে। বাট অ্যালিসন আনডাউটেডলি, অন্তত আমি খুবই খোলাখুলি বলতে পারি, অ্যালিসন ইজ দ্য বেস্ট কিপার ইন দ্য ওয়ার্ল্ড। মানে আমি বিপ্লব ভাইয়ের সামনে বলছি, এটা ভুল হতেও পারে, বাট আমি পার্সোনালি মনে করি অ্যালিসন ইজ দ্য বেস্ট কিপার ইন দ্য ওয়ার্ল্ড। হয়তো এমি মার্টিনেজের ফ্যানরা আবার একটু অন্য কথা বলতে পারেন, বাট অ্যালিসন বেকার ইজ দ্য বেস্ট কিপার ইন দ্য ওয়ার্ল্ড। যে কারণে আসলে মানে ব্যাপারটা এরকম যে এদারসনকে বসে থাকতে হয়, মানে আই থিঙ্ক ইউ ক্যান রিলেট টু ইট। সো ব্যাপারটা এই জায়গায় যখন জায়ন সুজুকি আবার অন্য পোস্টের গোলকিপার, যেখানে কার্লো আনচেলোতি তাকে আবার প্রেস করেছেন প্রি ম্যাচ পোস্ট প্রেস কনফারেন্সে, যে জায়ন সুজুকি এরকম একটা গোলকিপার যিনি ইউএসএ বর্ন, জাপানের হয়ে খেলেন, তারও একটা স্টক কিন্তু অলরেডি বেড়েছে এবং জাপানের হয়ে দুর্দান্ত কিছু সেভ করেছেন। সো গোলকিপারদের ম্যাচটাও যেরকম থাকবে, একই সঙ্গে আপনার ম্যাচটা আসলে ডিফেন্ডারদের জন্য অনেক বেশি কঠিন। বিকজ একটা ভুল মুহূর্তের সিদ্ধান্ত যদি একটু ভুল হয়ে যায়, দানিলো বলেন, ডগলাস সান্তোস বলেন, আর এদিকে দোয়ান নাকামুরা আর ইতো তোমিয়াসুরা তো আছেনই। সো যে কোনো মুহূর্তে একটা ভুল সিদ্ধান্ত আসলে ম্যাচের একটা মোড় ঘুরিয়ে দিতে পারে। আজকে মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.